বন্ধুরা ও চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসলে আমার স্ক্রিনে দেখানো এই অঙ্কগুলা মোটামুটি আমাদের নৈর্ব্যক্তিক স্বরূপ এবং চাকরি পরীক্ষা মোটামুটি আসে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো একদম শর্টকাট পদ্ধতিতে, আমরা সে বিষয়ে একটু আহ, আমি সে বিষয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আছে 1 2 3 4 ডট ডট 10 সমান কত, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার কত, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব ডট ডট 10 কিউব কত। আসলে এইটা হচ্ছে কি আমাদের, এটাকে বলে স্বাভাবিক সংখ্যা, এটাকে বলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো এই জাতীয় অঙ্ককে আমরা খুব দ্রুত এবং আহ, সহজভাবে করার জন্য আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করব। প্রথম সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র, যেটা হচ্ছে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আমরা এই প্রথম সূত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে মান বের করব। দ্বিতীয় সূত্র হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/6। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে কি আমাদের n ইন্টু n প্লাস 1/2 তার উপর স্কোয়ার। তো আসলে এই তিনটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা খুব সহজে এই মানগুলো বের করতে পারবো। আসলে এখানে n এর মানটা কি হবে? n এর মানটা হবে সর্বশেষ যে মানটা, সেটা হবে n এর মান। সর্বশেষ যে মানটা হবে সেটা n এর মান। আমরা কিভাবে বের করতেছি? n এর মান হচ্ছে এখানে 10 কিন্তু 10 যোগ 1/2। তাহলে আমরা বের করি, তাহলে এখানে কাটা যায় 5 দুগুণে 10, তাহলে 10 এর একে 11, 5 11 55। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 55। তাহলে আমরা যদি এটা আমরা করি, এখানে n এর মান এখানে 10, তাহলে 10 ইন্টু 10 যোগ 1 আবার 10 যোগ 2 ভাগ 6। তো একটু খেয়াল করেন, তাহলে আমরা যদি এখানে আর একটু কাজ করি, তাহলে 10 10 থাকলো, গুণন 10 আর 1 11, গুণন 10 আর 2 হচ্ছে 12/6। তাহলে 6 দুগুণে 12। তাহলে 11 10 হচ্ছে কি 110, 110 দুগুণে কত হবে 220। তাহলে এই অ্যান্সারটা কত হবে 220। আমার শেষে যে আছে স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি, সেটা যদি আমরা বের করতে চাই, এখানে মান হচ্ছে শেষ পদ 10। কি করব, ইন্টু 10 যোগ 1/2 তার উপর কি করব স্কোয়ার করে দেবো। তাহলে আমরা এখানে মান বের করি, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 এখানে 5 11 55 হয়, আমার ভিতরটা পাচ্ছি, তাকে আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার ভাঙা আমি অনেক আগে শিখেছি, সেটা হচ্ছে কি আমরা কি